আপনি কোথায় যাচ্ছেন? আমি আগামীকাল আসব। তুমি বেশি এলোমেলো করতেছ। ওইখানে একটু কাজ আছে। 10টি চেয়ার ওইখানে পাঠাও। তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। আগামীকাল অফিস বন্ধ। আমি তোমার সাথে কথা বলতে চাই। বেশি কথা, বেশি সমস্যা। তুমি তাড়াতাড়ি আসো। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই যে ইন ডেইলি লাইফে কনভারসেশনের যে সিস্টেম বা যে শব্দ, যে বাক্যগুলো প্রয়োজন, সেটা আমি আজকের ক্লাসে তুলে ধরেছি আপনাদের জন্য। সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করবেন। ভাই, একটি ভিডিও মন দিয়ে দেখেন। একটি ভিডিও মন দিয়ে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। আই প্রমিস ইউ, আমি আপনাকে কথা দিলাম, যদি আপনি কৃতকার্য না হয়ে থাকেন আমাকে তখন বলবেন। দর্শক, প্রথম যেটা লিখেছি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ভালো লাগে, না হলে পরবর্তী ভিডিও আর খুঁজে পাবেন না। আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনাকে প্রশ্ন করেছি। তো আমার প্রায় ক্লাসে আমি আপনাদেরকে বলি, যখন আমরা কাউকে প্রশ্ন করব তখন কথা শেষে একটু ধাক্কা দিব। আপনি কোথায় যাচ্ছেন? ওয়েন ইন্তারু, আপনি কোথায় যাচ্ছেন? ওয়েন মানে কোথায়। যেমন ওয়েন ইনতা, যদি আমরা শুধু বলি ওয়েন ইনতা, তুমি কোথায়? ওয়েন ইনতা ফি, তুমি কোথায় আছো? তো এত কিছু মেনটেন করার দরকার নেই। জাস্ট গ্রামার ভিত্তিত শর্টকাট পদ্ধতিতে কথা বলবেন। স্পেশালি যারা আরও প্রবাসী ভাই আছেন এবং যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলতে বলেছেন, আমরা সেইভাবে শিখতেছি। তো তাহলে আপনি কোথায় যাচ্ছেন? যাওয়া মানে কি? রুহ। যাওয়া মানে রুহ। ওয়েন মানে কোথায়, ইনতা মানে তুমি। ওয়েন ইনতা রুহ, আপনি কোথায় যাচ্ছেন? এখন উত্তর আপনি বলতেছেন আনারু বিলাদ। আনারু বিলাদ, আমি দেশে যাচ্ছি। আনারু সুখ, রু মানে যাওয়া। আনারু সুখ, আমি বাজারে যাচ্ছি। আনারু মাহল, আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে? এইভাবে আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন। এখন এরপর লিখেছি আমি আগামীকাল আসব। কে বলেছে? সাবজেক্ট কে? সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট হচ্ছে আমি নিজেই। সাবজেক্ট আমি। সো আমি মানে কি? আনা। তো আমরা বলতে পারি আমি আগামীকাল আসব। তো আসা মানে কি? ইজি। আগামীকাল মানে কি? ভুকরা। সো আনা ইজি ভুকরা ইনশাআল্লাহ। আনা ইজি ভুকরা ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, এমন এমন কিছু শব্দ আছে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে, সেটা এক এক সময় এক এক রূপ ধারণ করে। কখনো বর্তমান, কখনো অতীত, এরকম ব্যবহার হয়ে থাকে। যেমন হচ্ছে আমি যেটা লিখেছি যে ইজি, ইজি মানে আসা, ইজি মানে আসিতেছি, ইজি মানে আসবো, ইজি মানে এসেছিলাম। দর্শক, আপনাদের একটু সময় নষ্ট করব আমি। তবে সময় নষ্ট করব এ কথা বললে ভুল হবে। আজকের ক্লাসের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফর ইউ দ্য পিকচার। সেটা কি আমি এক এক করে শেয়ার করব ইনশাআল্লাহ। দর্শক, আপনারা আমাকে অনেকে বলেছেন যে ভাই, ইউটিউবে দেখার পরে খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় আপনার নেই। আমি জানি নেই। তো এত চিন্তা করবেন কেন? কিছু টাকা খরচ করেন। যুগ যুগ ধরে আমার নাম্বার দেওয়া আছে 01819964404। যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি 200 পাতার আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ একটি বই তৈরি করেছি। সর্বপ্রথম বাংলাদেশে এবং প্রবাস লাইফে এই আঞ্চলিক ভাষার অনুরূপ আর কেউ এরকম বই তৈরি করেন নাই। আমি আপনাদের কথাগুলো তুলে ধরেছি। এই 200 পাতার এই বইটি যদি আপনি নিতে চান, তাহলে জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিব। তারপর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি আপনার সময় অনুযায়ী জাস্ট যখন এখানে যাবেন, সেখানে যাবেন, ডিউটিতে যাবেন, রেস্টে যাবেন, মোবাইলটি ওপেন করে স্টাডি করবেন। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। দর্শক, এই বইটি এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছে। আমি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। আপনি যদি আরও সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে এই বইটির ফেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে। এই লেকচারগুলো আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। তাহলে আপনি আপনার মতো করে খুব সহজে শিখতে পারবেন। একটি পূর্ণাঙ্গ, একটি কম্বাইন কোর্স আমি আপনাকে ধরিয়ে দিব। সো আর দেরি নয়। আর যারা বাংলাদেশে আছেন বা ইন ফিউচার আরব দেশে আসবেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। হার্ড কপিও এটা তৈরি করা আছে। বইটি আপনার ঠিকানা দিবেন, আপনার বাসায় যাওয়ার পর আমাকে টাকা দিবেন। তো আমি আগামীকাল আসব। কে আসবে? আমি আসব বলেছি, তাই না? আচ্ছা,
আনা ইজি বুকরা, আমি আগামীকাল আসবো। আমি যদি একটু ক্লাসের বাইরে যাই, দেখেন হুয়া ইজি বুকরা, হুয়া মানে সেই, হুয়া ইজি সে আসবে। কোন দিন আসবে? বুকরা, বুকরা মানে কি? আগামীকাল। আচ্ছা, তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এমন কিছু শব্দ আছে কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়ে যায়। সেটা কি আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। যেমন ইজি মানে কি? আসা। আবার ইজি মানে আসবো, এটাও বলেছি। আবার ইজি মানে এসেছিল, ইজি মানে আসিতেছে, তাই না? তো এটা আমরা কিভাবে বুঝবো দর্শক? এটা আমরা বুঝবো হচ্ছে, দেখেন আমি আর আপনি গল্প করতেছি যে আমরা জানি যে রাসেল আগামীকাল অফিসে আসার কথা। তো আপনি বলতেছেন ইনশাল্লাহ রাসেল ইজি, সেটা আমিও জানি কালকে যে আসবে আপনিও জানেন। যখন আপনি বলতেছেন ইনশাল্লাহ আনাই, ইনশাল্লাহ রাসেল ইজি বুকরা, তাহলে এখন আমি কি বুঝে নিব? রাসেল তো আগামীকাল অফিসে আসবে, সেটা আপনিও জানেন আমিও জানি। তাহলে ইজি দ্বারা কি বোঝানো হয়েছে? আসবো। এখন ইজি ভবিষ্যতে চলে গিয়েছিল। হ্যাঁ, এরকম। তো আবার দেখেন যে আমরা জানি যে রাসেল গতকালকে আমরা বলেছি যে গতকালকে সে অফিসে আসার কথা বা একটা কাজে আসার কথা। তো পরের দিন আমি আর আপনি অফিসে এসেছি, আসার পর আমি বললাম রাসেল ইজি, দুজনে জানি গতকালকে আসার কথা। তো মনে করেন এসেছিল, তাহলে কি রাসেল ইজি? তখন আপনিও বুঝে নেবেন যে এই ইজিটা এসেছিলোর মধ্যে চলে গিয়েছে। দর্শক, এটা কিন্তু গ্রামার ব্যতীত শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলার যে সিস্টেম, সেটা আমি তুলে ধরেছি। ওকে, ফাইন। আচ্ছা, এরপর লিখেছি তুমি বেশি এলোমেলো করতেছ। তাহলে ইনতা ওয়াজেদ কিদা কিদা, কিদা কিদা মানে কি? এলোমেলো। ইনতা ওয়াজেদ কিদা কিদা, ইনতা ওয়াজেদ কিদা কিদা, কিদা কিদা মানে হচ্ছে এলোমেলো। ইনতা ওয়াজেদ কিদা কিদা, এলোমেলো। দেন লিখেছি ওইখানে একটু কাজ আছে। ওইখানে কি আছে? একটু কাজ আছে। তাহলে হুনাক ফি শুয়াইয়া সুগল, হুনাক ফি শুয়াইয়া সুগল। হ্যাঁ, আচ্ছা, হুনাক ফি শুয়াইয়া সুগল। হুনাক মানে কি? ওইখানে। ফি মানে কি? আছে। শুয়াইয়া মানে একটু বা অল্প। হুনাক ফি শুয়াইয়া সুগল, ওইখানে একটু কাজ আছে। হুনাক মা ফি সুগল, ওইখানে কাজ নেই। হুনাক ফি সুগল, যখন কথা শেষে ধাক্কা দিব প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। হুনাক, হুনাক মানে ওইখানে। বুঝবেন, আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আমাদের মনের ভাব প্রকাশ করব। সো আমরা শিখেছি ফি মানে আছে, মাফি মানে নেই। হুনাক মানে ওইখানে। বুঝবেন ভাই কথাটি, হুনাক মানে ওইখানে, হুনাক ফি ওইখানে আছে, হুনাক ফি ওইখানে আছে। হুনাক মাফি মানে আছে, মাফি মানে নেই, হুনাক মাফি। তো যেটা আছে যেটা নাই সেটা আপনারা অ্যাড করিয়ে দিবেন, ইনক্লুড করিয়ে এভাবে আপনারা কথা বলবেন। 10টি চেয়ার ওইখানে পাঠাও। 10 মানে কি? আশারা, আশারা কুরসি ওয়াদ্দি হুনাক, আশারা কুরসি, কুরসি মানে চেয়ার, আশারা কুরসি ওয়াদ্দি পাঠাও হুনাক ওইখানে। আশারা কুরসি ওয়াদ্দি হুনাক, 10টি চেয়ার ওইখানে পাঠাও। দেন লিখেছি তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও। সুরা সুরা, সুরা সুরা, ইনতা রু মুস্তাশফা, অথবা ইনতা রু মুস্তাশফা সুরা সুরা। আপনি তুমি তাড়াতাড়ি ওইখানে যাও, এটাকে আমরা ইনতা রু সুরা সুরা মুস্তাশফা। ঠিক আছে, ইনতা রু তুমি যাও সুরা সুরা, অথবা সুরা সুরা ইনতা রু মুস্তাশফা। আপনি সুরা সুরা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সুরা সুরা ইনতা রু মুস্তাশফা, তাড়াতাড়ি তুমি যাও, তাড়াতাড়ি করে। ইনতা মানে তুমি, রু মানে যাওয়া, মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল, হাসপাতাল। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বাকি বাক্যগুলো আমি জাস্ট বলে যাব, দয়া করে বুঝে নেবেন। ওকে, 10টি চেয়ার ওখানে পাঠাও, এটা বলেছি। তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও বলেছি। আগামীকাল অফিস বন্ধ। তো বন্ধ মানে কি? সাক্কার। আর সাক্কেল মানে অন করা। ভাই আপনারা কি বুঝতেছেন কি না আমাকে একটু কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে আমার বোঝানোটা। এবং আমার ভাষাগুলো আপনাদের আঞ্চলিক আরবি ভাষা বা বিভিন্ন আরব দেশে যারা আসছেন মিলতেছে তো? সেটা তো 100% আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ভালো করেই জানি, আমি প্রবাসী ছিলাম, আমি এটার উপর কোর্স কমপ্লিট করেছি। আচ্ছা, তাহলে আগামীকাল অফিস বন্ধ। বুকরা, আগামীকাল মানে বুকরা, বুকরা মাকতাব সাক্কার। আপনি মাকতাব আঁকাও দিতে পারেন, বা মাকতাব সাক্কার বুকরা, অথবা বুকরা মাকতাব সাক্কার। সাক্কার মানে কি? বন্ধ, মাকতাব মানে অফিস। দেন লিখেছি আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি চাই, সাওয়া মানে আবগা, আনা আবগা কালাম, আমি কালাম মানে কথা, আনা আবগা কালাম, আমি কথা বলতে চাই, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে। অ্যাট লাস্ট লিখেছি বেশি কথা বেশি সমস্যা, ওয়াজেদ কালাম ওয়াজেদ মুশকিলা। তুমি তাড়াতাড়ি আসো, ইনতা ইজি তুমি আসো, সুরা সুরা তুমি তাড়াতাড়ি আসো।